হাই গাইস আমার স্কুলে আজকে স্যালারি দেওয়া হইলো আর আমি আজকে ভাবলাম যে ঘরে বসে পিকনিকটা করে নিই, কেননা আমি পিকনিকে তো যাই মানে যাওয়া তো হলো না। আমি তো পিকনিকে যাবো না, তোমাদের তো আমি আগেই বলে দিয়েছিলাম। তার জন্য আমাদের স্কুল থেকে সবাই গিয়েছিলো, জাস্ট আমি যাইনি। মানে স্যার ম্যাডামরা সবাই গিয়েছিলো স্টুডেন্টকে নিয়ে, জাস্ট আমার যাওয়া হয়নি, কারণ আমার এসব ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে স্যালারিটা দেওয়া হয়ে গেছে যখন, তবে আমি ঘরেই বসে পিকনিকটা করে নিই। তার জন্য আজকে আমি আনলাম বিরিয়ানি, আর এদিকে হলো তন্দুরি, কী ছিল হায়দ্রাবাদি পনির, যেটা আমাকে আমার ভাই এনে দিয়েছে। ভাই গিয়েছিলো আর ও এনে দিয়েছে। আমি বলেছিলাম যে আমি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, বাদ পরে ও বলেছে যে ও পারবে না। বলেছি আর বলেছি তোকে আমি এক্সট্রা টাকা দেবো চিপস খাওয়ার জন্য, তুই আমাকে এবার আজকে এনে দে। ও বলছে ঠিক আছে আমি তোকে দিচ্ছি, তুই এবার নিয়ে আয়। তার জন্য ভাইও আমার জন্য এসব নিয়ে আসলো। আর ভাই বলছিলো যে তুই এবার বেটে বেটে দিয়ে দে, আমি তো ফোনটা ধরছি। তাই আমি বলছি ঠিক আছে। এবার মেয়ে দিকে সব রেডি করে নিলাম। আমি মাকে বলেছিলাম যে মা খাওয়ার জন্য, বাট মা এত বেশি মাংস খায়, তার জন্য মাকে আমি অল্প দিয়ে দিলাম। আর এদিকে সস আমি নেবো না, কারণ আমার বিরিয়ানির সাথে সসটা বেশি ভালো লাগে না। আর বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমার বিরিয়ানি খুব বেশি ভালো লাগে, তবে অনেক বেশি আমি খাওয়া যায় না। তার জন্য অল্প দুইও আনলাম। আর বেশি খাবো না, কেননা পেট পুরো ভরেই যায় অল্প কানি খেলে, তার জন্য একটু কমিয়ে আনলাম। এদিকে 4 প্লেট নিলাম আমার জন্য, ভাইয়ের জন্য, দেবীর জন্য আর মার জন্য। তবে এটা হলো হায়দ্রাবাদের পনির গ্রেভি, আর আমি এটা রেখে দেবো এক্সট্রা, যার যা নিয়ে ওটা ওখান থেকেই খেয়ে নেবেন। তবে আমাদের স্কুল থেকে ফোন আসে যে আমি যাওয়ার জন্য, বাট আমি ওদেরকে না করে দিয়েছি যে আমি যাব না। আমাদের ঘরেই এসে গিয়েছিলো প্রিন্সিপাল স্যার যাওয়ার জন্য, বলেছিলেন, অনেক ফোর্স করেছিলেন, বাট আমি বলেছিলাম যে না স্যার আপনারা চলে যান, আমি যাব না। তার জন্য আমি আর যাইনি। ওরা খুব এনজয় করছে। আমি বলেছিলাম স্যার ম্যাডামকে সবাইকে বলে দিয়েছি যে তোমরা সবে খুব এনজয় করে এসো, আর আমি তোমাদের একটা স্ট্যাটাসেই দেখে নেব, তোমাদের কোনো স্ট্যাটাস লাগাবে, আমি যাব না। কারণ অনেক দূরে যাচ্ছে ওরা, আর আমার তো অত বেশি ভালো লাগে না দূরে যাইতে হতে, তার জন্য আমি আর গেলাম না। তবে আমার স্টুডেন্টরা ফোর্স করেছিল যে মিস চলোই না আপনারা, বাট আমি বলেছিলাম যে না আমি যাব না, ওরা সবাই যাবে। তার জন্য আমি আর গেলাম না। ভাবলাম যে আজকে ঘরে বসেই সবার সাথে পিকনিকটা করে নিই। তবে এটা সত্যি কথা যে ঘরের মধ্যে সবার সাথে খেতে আলাদাই মজা। জানি না কার কীরকম মজা লাগে কি না, বাট আমার তো সবার সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তার জন্য দেবীকে বললাম যে দেবী আমার সাথে তুই খেয়ে নে, বাট বলছিলো যে না আমার সাইডে খেয়ে বসবো না। আমি বলছিলাম যে না না এখানেই বস, কিছু হবে না। বাড়ি থেকে ভাই বলছিলো যে ও ভিডিও করবে। আমি বলছি ঠিক আছে তুই ভিডিওটা করে নে, আমি এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এদিকে ভাই বলছে যে না ভিডিও করবো, আমি খেয়ে নেবো। আমি বলছি ঠিক আছে তুই খাওয়া দাওয়াটা করে নে, কারণ এদিকে ঠান্ডা হয়ে যাবে, এটা খুব গরম ছিল। তার জন্য আমি বলছিলাম যে ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নিই। তো বিরিয়ানিটা খুব টেস্ট ছিল সত্যি। আমি খাইছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ভয়েসটা আমি দিয়েছিলাম, আপলোড করেছিলাম। আর আমার খুব বেশি ভালো ছিল। তবে সবে পাতের মধ্যে 2 পিস 2 পিস 2 পিস করে মাংসের পিসটা পড়েছে। তবে আমার সাথে আমার পাতের মধ্যে 3টে পড়ে গেছে। তার জন্য আমি বললাম যে দেবী আমার পাত থেকে আমার থাল থেকে একটি নিয়ে নে। আর ও বলছিলো যে না আমি খাবো না। ও বেশি মাংস বেশি ভালোবাসে না। আমি মাংস ভালোবাসে না বেশি বলতে, খাই না এমন নয়, যে খাই কম অল্প অল্পই খাই। এদিকে বলছিলাম যে ঠিক আছে আমি 1 পিস খেয়ে নিবো, আর তুই 1 পিস আমার থেকে নিয়ে নে। ভাইকে দিয়েছিলাম, বাট ভাই ও খুব বেশি ভালোবাসে, তার জন্য ভাইকেই দিয়ে দিলাম। আর বলছিল যে ঠিক আছে। আর এদিকে আমি অল্প গ্রেভি নিয়ে নিলাম, গ্রেভিটাও অনেক টেস্ট ছিল। পনির নিলাম, 2টো পনির নিলাম। পনিরটাও আমার ভালো লাগে, তার জন্য পনিরটা আমার ফেভারিট, সবাই জানো। তার জন্য পনির 2 পিস নিলাম। আর দেবীও করে নিচ্ছে গ্রেভিটা অনেক টেস্ট ছিল, তার জন্য পুরোটা খেয়ে নেব ভাবছিলাম। বাট ভাই বলছিল যে ওর জন্য রাখার জন্য, ও এমনি এমনি খাবে। আমি তো ঠিক আছে তোর জন্য আমি রেখে দেবো, তো এমনি এমনি খাস। তার জন্য এদিকে আমি এক আনলাম, তার জন্য এদিকে অল্প অল্প শর্ট পড়ে যাচ্ছে, তার জন্য আমি ভাইকে দিয়ে দিলাম। আর ভাই বলছিল যে খুব টেস্ট হয়েছে। ভাই আমাকে বলছিল যে দিদিভাই আমি রেস্টুরেন্ট থেকে খেতে এসেছিলাম, বাট তুই আমাকে টাকা অনেক কম দিয়েছিস, তার জন্য আমি রেস্টুরেন্টে খেলাম না, তোমাদের সাথে খাওয়ার জন্য আমি এসেছিলাম। আমি বলছি হ্যাঁ তো ঠিকই তো, তুই তো আমাদের সাথেই খাবে, কেননা সবাই আমি পিকনিক দিচ্ছি, যে পিকনিক যখন দিচ্ছি তাহলে তুই একা একাই খেয়ে নিবি। মজা করছিলো। আমি বলছি আমি জানিও মজা করছিলো, এমনি ডং করছিলাম ওর সাথে। বেরিয়ে গিয়ে ভাই আমার সাথে সাথেই বসে খাচ্ছিলো, বাট বলছিলো যে অনেক টেস্ট হয়ে যাচ্ছে, আর অল্প যদি পেতাম যে না এত বেশি খাওয়া পারলো না, কারণ এটি
বেশি বেশি খেলে তো মানে পেটটা অনেকেই মোটা হয়ে যাবে, আমি বলেছিলাম আগে। আমার বাড়ি তো অল্পখানি মোটা হয়, তোমাদের সবাই তো দেখেছো। এদিকে মানে বিরিয়ানির সাথে সাথে মাছও আনিছে, মানে বাইকে বলেছিলাম কিছু আনিস, আর ভাই মাছও আনছে। আর এদিকে আমার মানে খাওয়াটা শেষ করে আমার যেতে হবে, মানে মাছটা রান্না করতে হবে। তবে বলছিল যে মানে আমি বলছিলাম যে আমার তো পেট তো পুরো ভরেই গিয়েছিল, আমি আর কি রান্না করবো বলো। তো তার জন্য মা বললেন যে মাছটা ভাজা করে নে, মানে মাছটা অল্পখানিটা নিয়ে তারপর আমাকে বলিস কী রানবি, আমি বলে দেবো। তার জন্য আমি খাওয়া দাওয়া করে মানে বাসনপত্র সব কিছু গুছিয়ে অল্প সময় বসছিলাম। মানে খাওয়া দাওয়া করে সব কিছু মানে তো তাড়াতাড়ি কাজ টাজ করতে আরাম লাগে না শরীরের মধ্যে। এখন তো বাজে 7:30, সন্ধ্যে 7:30। সন্ধ্যাবাতি দিয়েই মানে স্কুল তো যাওয়া হয় না, আজকে তো স্কুল যাইনি, সারাদিনই কাজটা শেষ করে সন্ধ্যার সময় বাইকে দিয়েছিলাম, আর ভাই আমার জন্য বিরিয়ানিটা নিয়ে আসলো। এখন সন্ধ্যা 7:30টার সময় খাচ্ছি, আর ভাত কোন সময় খাবো, মানে ভালো লাগছে না ভাত খেতে, পেটটা পুরেই মানে ভরেই গিয়েছিলো। তার জন্য বাইকে বলেছিলাম যে তুই খাবি কি ভাত, মানে মা বলছিলেন যে অল্প করে রান্না করে নে, কেননা ভাত না খেলে হয়তো গ্যাস হয়ে যেতে পারে, তার জন্য ভাতটা অল্প করে রান্না করতেই হবে। আমার খাওয়া দাওয়া তো পুরো হয়ে গেছে, খুব টেস্টই লাগছিলো খেতে। তবে পনির গ্রেভিটা রয়ে গেছে, আমি বাইকে দিয়ে দেবো। ভাই অনেক বেশি ভালোবাসে এইসব, তার জন্য বাইকে আমি দিয়ে দেবো। তবে আমার সাথে সাথে দেবীরে খাওয়াটা হয়ে গেলো। এদিকে আমার বিলাই মেয়েও ডাকছিলো, মানে মিনি খুব চিৎকার করেছিল যে ওকে দেওয়ার জন্য, তার জন্য আমি মিনির জন্য অল্পখানি রেখে দেবো প্লেটের মধ্যে, ও খেয়ে নেবে। মানে মিনি মানে তোমাদের সবাই তো জানো, মিনি আমার সবসময় আমার সাথেই থাকে, আমাদের ঘরের বিলাই। হ্যাঁ, ওর নাম হচ্ছে মিনি। ও খুব মেয়মা করছিলো যে ও খাবে, তার জন্য মা বলছেন যে ওকে একটু দিয়ে দেবো, যে খাওয়া দাওয়াটা করে নিই তারপর মিনিকে দিয়ে দেবো, কারণ আমার কুলে আবার এসে বসে থাকবে। তার জন্য ওকে আমি একবারে এক রুমের মধ্যে বন্ধ করে এসে গিয়েছি, আর আমি খাওয়া দাওয়া করেই বলছিলাম যে ওকে নিয়ে পরে দিয়ে দেবো। তার জন্য কষা টসা যেগুলো আছে সব কিছু আমি এক সাইডে রেখে দিয়েছি মিনিকে দেওয়ার জন্য। আর বলছিলাম যে ভাই তোর কি টেস্ট লেগেছে, ও বলেছে হেয়ার টেস্ট লেগেছিলো, আবার তুই তো আমাকে অনেকে কম দিয়েছিস। আমি বলছি কোথায় কম দিলাম, আমি তো সমান সমানে দিয়েছি, জাস্ট বাইকেও অল্প কানি মানে মাকেও অল্প কম দিয়েছি, কেননা মা তো যে মাংস ভালোবাসে না, তার জন্য। আর গ্রেভিটা অনেকই রয়ে গেছে, মানে বেশি খাওয়া যায় না, তার জন্য রয়ে গেছে, বাইকে দিয়ে দেবো, পরে ও খেয়ে নেবে। আর খাওয়া দাওয়াটা হয়ে গেছে, তার জন্য এদিকে আমি বাসনপত্র সব কিছু গুছিয়ে মানে রেখে দিচ্ছিলাম। আর এদিকে এখন মাছ টাছটা টানতে হবে, এখন আর বসে বসে কী করতে হবে, তার জন্য বসেছিলাম আধা ঘন্টা পর্যন্ত বসেছিলাম। তার জন্য আবার ড্রেসটা পাল্টিয়ে এসে মানে সবজি কিছু আনছিলো কিছু, ওটাকে একটু ঠিক করতে হবে, তার জন্য আমি এবার মানে মাছটা টানাতে হবে, তার জন্য এসে গেলাম আবার রান্না করে। এখন তো পুরো 9টা বেজে গেছে, আর গল্প করতে করতে পুরো টাইমটা একদম ফিনিশ হয়ে গেল। সবজি আনছি অনেক কিছু, বাঁধাকপি, বেগুন আর কি শিম, শালগম আর ফুলকপি। তো বলছিলাম যে মাকে কী দিয়ে রান্না করবো, মা বলছেন যে আমি মানে শালগমটা দিয়ে রান্না করে নে, নাহলে ফুলকপি দিয়ে। আমি বলছি না, ফুলকপি আমি খাবো না, কেননা ফুলকপি মধ্যে কিনো কেমন গন্ধ লাগে আমার, তার জন্য ফুলকপি অত বেশি ভালো লাগে না। আমার শিম ভালো লাগে, তার জন্য বলছিলাম যে শিম দিয়ে রান্না করবো। বাট ভাই বলছিলো যে না, শিম দিয়ে রান্না করবি না, কেননা ও আমাকে আমি যেটি বলবো যে ওটি দিয়ে রানবো, বাটও বলেছিলো না এটি দিয়ে রানতে পারবে না। আমি বলছি ঠিক আছে, তোর চয়েস না আমার চয়েস না, শালগম দিয়ে রান্না করবো। ও বলছে ঠিক আছে, তো শালগম দিয়ে রান্না করে নি। আমি বলছি ঠিক আছে, শালগম দিয়ে রান্না করবো। আমার সবসময় আমার সাথে ঝগড়া কীরকম করবে সেটাই থাকতে লাগে সবসময়। আজকে তো অনেক খুশি ভাই, কারণ আমি আজকে ওকে বাইরে গিয়েছি, তার জন্য আজকে ও একটু খুশি আছে। তো বেবিও অনেক খুশি যে ওকে মানে ওদেরকে খাওয়াছি, তার জন্য খুশি, এইসব না, মানে সবাই মিলে যে খেয়েছি সেটাই নিয়ে মানে খুব ভালোই মানে ভালো লাগছে। তো এদিকে সংক্রান্তি তো এসে গেল, সংক্রান্তিতে পিকনিক খাওয়া হয়নি আমার তো সংক্রান্তিতে আমি পিকনিক খাই না। যে পিকনিকটা মানে ভাইজিটা দিয়েছি আজকে, সেটি হচ্ছে মানে যে হ্যাপি নিউ ইয়ার গিয়েছিলো সেটাই। স্যালারি দিতে লেট হয়েছিলো, তার জন্যই আমার ঘরের মধ্যে পাইতে একটু লেট হয়ে গিয়েছে। স্যালারিটা অনেক লেটে দিয়েছে, কেননা প্রোগ্রাম ছিল তো স্কুলে অনেক, মানে তার জন্যই একটু লেটে স্যালারিটা দেওয়া হয়েছে, তার জন্য আমি সেই লেটে সবাইকে পাই দিতে দিলাম। এটি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের খান, আর এটি না মানে বিরিয়ানিটাও হ্যাপি নিউ ইয়ারের খানটা দিলাম মানে সবাইকে। এদিকে বলছিলাম যে কী রান্না করবো, তার জন্য শালগমটাই রান্না করছি, আর ভাত সবে মানে অল্পখানি খাতেন, তার জন্য কিছু রান্না করবো না, মাছটা ভাজা করে শুধু শালগম দিয়ে রান্না করে নেবো। মা বলছে যে ঠিক আছে, সিম্পল খানা তাও। আমি বলছি যে ঠিক আছে, তার জন্য দিকে বাইকে বলছিলাম যে কয়েক পাটি মানে ধনে পাতা একটু নিয়ে আয়। ও বলছিল যে এখন তো দোকানে সব কিছু বন্ধ হয়ে গেছে, তুই আমাকে প্রথমে বললি না কেন, তার জন্য আর ধনে পাতা আজকে ঘরের মধ্যে শেষ হয়ে গেছে, তার জন্য ধনে পাতা দিতে হবে না, মানে দেবো না আজকে, মানে কালকে সকালে আবার আনতে হবে।
আবার ঘুম থেকে উঠেই হচ্ছে শুক্রবার, সো আজকে তো বৃহস্পতিবার, আজকে তো আর যাওয়া হয়নি আমার স্কুলে যাওয়া, আমার স্কুল তো খোলাই, মানে আমি গিয়েছি না সেটি। আর আচ্ছা আজকে ভিডিওতে কতটুকু রয়ে গেল, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু বলে মানে করে নেবে। আর সবাইকে বলে দিই যে মকর সংক্রান্তির শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার। মানে এখনও তো ঝাড়ুর মাছ রয়ে গেছে, তার জন্য হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দিলাম। আচ্ছা গাইস, তাহলে আমি ঝটপট করে রান্নাটা শেষ করে জাস্ট এটি রান্না করবো, আর কিছু রান্না করবো না। আজকে তো অতটুকু রয়ে গেলো। সবাইকে বলি গুড নাইট, ড্রিমস, লাইক শেয়ার।